দ্বিতীয়বারের মতো আমি এই 2 ডেয়ার কেক বানাইছি। হ্যাঁ, আমার জীবনে এটা সেকেন্ড টাইম 2 ডেয়ার কেক। আর হ্যাঁ, এই কেকটা বানাইতে যেয়ে তো আমার খুবই মুসিবতে পড়তে হয়েছে। এটা ছিল একটা স্পঞ্জ কেক। তো আমি আমার মতো চকলেট লোডেড করে বেশি বেশি চকলেট ইউজ করে যেভাবে কেকটাকে টেস্ট করতে হয় সেটাই করার চেষ্টা করেছি। আর হ্যাঁ, এই চকলেট কেকটা বানাইতে যে অনেক বড় ইতিহাস গেছে। আমার তো 6-7 ঘন্টা পার হয়ে গেছে এই কেকটা রেডি করতে। এবং হ্যাঁ, আমার এটা প্রথমবার ছবি প্রিন্ট করে বের করে পরে কেক ডেকোরেশনের জন্য ইউজ করতে হয়েছিল। তো এই ডেকোরেশনটা করার জন্য আমি যখন ছবি বের করতে চাই, আমি পুরো মহল্লার বাজার গলি সব জায়গায় ঘুরছি, কিন্তু প্রিন্ট আউটের কোনো ইয়াই ছিল না, মানে কেউ বের করতে চাচ্ছিল না এগুলো। আর স্টিকার আমি সেম টু সেম মিলাতে পারছিলাম না। তো যখন আমি বের করে নিয়ে এসে ওয়াও খুশিতে নাচতে নাচতে বাসায় আসতেছিলাম যে না হ্যাঁ হয়ে গেছে, এবার হয়তো কোনো সমস্যা নেই। কিন্তু এরপরে বড় মুসিবতটা হয়, সেটা হচ্ছে আমি যখন নাকি এই কালার মিক্সিং করে কালারটা সেট করতে চাই, আমাকে যে থিমটা দেওয়া হয়েছিল সেটা ছিল ব্লু কালারের থিম, কিন্তু আমার কাছে যে কালারটা ছিল সেখানে উপরে লেখা ছিল নীল। কিন্তু আমি যখন কালারটা ক্রিমের সাথে মিক্স করি তখন তখন তো কালারটা আস্তে আস্তে পুরোই চেঞ্জ হয়ে যায়। আর আমি বেশি চাচ্ছিলাম না কালার অ্যাড করতে, কারণ বেশি কালার অ্যাড করলে ক্রিমটা তিতা হয়ে যায়। সো এটা আমার কাছেও ভালো লাগে না, আমি চাইও না যে আমার ক্লায়েন্ট কোনো গাঢ় কালার খাক বা তিতার কারণে চকলেটের কেকের ইয়ারটা নষ্ট হয়ে যাক। তো যাই হোক, ওইটা হচ্ছে পরের সাবজেক্ট। এখন বলি, তো ভাইয়াটা চাচ্ছিল আমি যাতে পুরো কেকটাই স্পঞ্জ করি। তো আমি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি পুরো কেকটাই চকলেট যতটা সফট স্পঞ্জ বানানো যায় সেটাই ট্রাই করেছি। আর হ্যাঁ, অবশ্যই এটার মধ্যে আমি সুগার সিরাপের সাথে দুধ ইউজ করেছি এবং প্রতি লেয়ারে গানাশ অ্যাড করেছি। আমার কাছে স্পঞ্জের সাথে গানাশটা দিলে বেশি মজা লাগে, ওটা আমার কাছেও মজা লাগে। সো আমি সেটাই করি। গানাশ আমি বেসের মধ্যেও ইউজ করি, প্লাস হচ্ছে ক্রিমের মধ্যে তো এক্সট্রা গানাশ প্লাস ইমোশন যায়, এবং উপরে চকলেট ক্রিমের উপরেও গানাশটা ইউজ করি। এতে খেতে খুবই মজা লাগে। এবং হ্যাঁ, চকলেট চিপস তো মাস্ট। এটা যখন আমাদের মুখে বাইটে পড়ে তখন তো খুবই মজা লাগে, এবং আমার সব ক্লায়েন্টরা পছন্দ করে আলহামদুলিল্লাহ। আমার রিপিট ক্লায়েন্টই বেশি। সো মিষ্টির ব্যাপারটাও আমাদের খেয়াল রাখতে হয়, কারণ মিষ্টি পরিমাণের থেকে বেশি হয়ে গেলে তখন আবার কেকটা ভালো লাগবে না। আবার অনেকে বলে যে আপু কেকের মধ্যে চিনির পরিমাণ বেশি হয়েছে, মিষ্টিটা কম দেবেন। আবার কেকে যদি আমি মিষ্টি কম দিই সেক্ষেত্রে আবার তারা বলে যে আপু আগের মতো তো টেস্ট পাচ্ছি না, মিষ্টিটাই ভালো ছিল। মিষ্টি লাভাররাও বলে প্লিজ চিনি কম করবেন না। এখন কথা হচ্ছে আমি আমার মতো করে পারফেক্টলি রেডি করতেই পছন্দ করি, কারণ কেক জিনিস মিষ্টি কম হলেও ভালো লাগে না, মিষ্টি বেশি হলে তো কথাই নেই। আবার অনেক ক্লায়েন্ট আছে যারা বলে আপু কেকের মধ্যে কেকটা বেশি দিবেন, আবার অনেকে বলে যে আপু ক্রিম বেশি দিবেন। সো এই ক্ষেত্রে আমি চেষ্টা করি যাতে দুইটাই সেম কোয়ান্টিটি রাখার, যাতে ক্রিম এমন হয় না যে ক্রিম বেশি লাগতেছে কেক কম লাগতেছে। তো আমি চেষ্টা করি যাতে কেকটাও পারফেক্টলি থাকে এবং হ্যাঁ ক্রিমটাও পারফেক্টলি থাকে। সো আমি আমার বেস্টটাই ট্রাই করি, এবং সব বেকার্সরাই তাদের বেস্টটাই ট্রাই করবে। কেক ফিনিশিং দেওয়ার পূর্বে এখন আমি কেকটাকে ভালোভাবে কোটিং করা শেষ হলে এটাকে ফ্রিজে 10 থেকে 15 মিনিট রাখবো। রাখলে কি হয় যে আমাদের ফাইনাল কোটিংটা খুবই ভালো হয় এবং দেখতেও ভালো আসে এবং ফিনিশিংটাও খুব সুন্দর হয়। তো এটা ছিল ফার্স্ট ইয়ার। ওই সেকেন্ড ইয়ার কোটিং করে আমি ফ্রিজে রেখে ফার্স্ট ইয়ারটা বের করে এখন এটা ফাইনাল ফিনিশিংয়ের জন্য রেডি করে নিব। তো এখানে আমি হোয়াইট ক্রিম দিয়ে পুরোটা ফিনিশিং করে নিচ্ছি। ফিনিশিং করে দেন আমি কালার ইউজ করব। এখানে আবার সেকেন্ড ইয়ারটা বের করে ভালোভাবে ফিনিশিং করে নিচ্ছি। এইভাবে ফিনিশিং করলে আমার মনে হয় ফিনিশিংটা দেখতেও ভালো হয়, কারণ কোটিং করার সময় যখন আমরা ফিনিশিং করি তখন ফিনিশিংটা বেশি ভালো আসে না। তো আমার এখানে একটা সমস্যা হয়েছে, রেডম্যানের কালারের মধ্যে উপরে লেখা ছিল ব্লু, কিন্তু অ্যাকচুয়ালি এটা ব্লু কালার না। কিন্তু এখন এটা অনেক রাত হয়ে গেছিলো, আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না, কারণ এত রাত্রে এখন আমি বের হয়ে আবার কালার নিয়ে আসবো। তারপরে আমি এই কালারটাই দিয়েছি। আবার একটা জিনিস আছে যে আমি যদি বেশি গাঢ় কালার ইউজ করি কেকের টেস্টটাও নষ্ট হয়ে যায়। আমি চাচ্ছিলাম না যেখানে কোনো গাঢ় কালার ইউজ করতে, হালকা কালারের মধ্যে করেছি এখন। আর ড্রেসটাও বলি, ড্রেসটা আমার এভাবে দেওয়ার পরে কেন জানি ভালো লাগছিল না। সো আমি ভাবছি যে একটু ইউনিক করি। সো আমি সাদা কিছু ডট ইউজ করেছিলাম এবং কিছু সুগার বল ইউজ করেছিলাম, এবং ছোট স্টার নজেল দিয়ে সাইড দিয়ে আমি ডটের দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, এখানে যে সেইগুলো আমার মতো বড়